একা সিংহ যেমন 11 জন নেকড়ের সাথে পারবে না, ঠিক তেমনই অবস্থা এখন ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে ভারতের। একা বুমরা 11 জন অস্ট্রেলিয়ানদের সাথে পারবে না। এখন ভারত বনাম অস্ট্রেলিয়ার ফার্স্ট টেস্ট হচ্ছে, সেখানে ভারত অস্ট্রেলিয়ার ঘরে গাবায় হারার মুখে চলে গেছে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে এসছে, একটা বিশাল বড় পাহাড় দেন, আর সেখানে ভারত ব্যাটে নেমে পুরো তাসের পাতার মতন উইকেট পড়ে যাচ্ছে। তাহলে কি এবার সত্যি মেনে নিতে হবে যে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারবে না? একটা সময় ছিল যেখানে ভারত খুব সহজে কোয়ালিফাই করে যেত WTCতে, সেসব এখন অতীত। এখন ভারত কোয়ালিফাই করবে কি না, এখন বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে নিচে। রাহুল দ্রাবিড় যখন কোচ ছিল ভারতের, তখন ভারতীয় দল এমন ছিল যেখানে ঘরেও স্ট্রং, বাইরের দেশেও পুরো স্ট্রং রয়েছে। কিন্তু গৌতম গম্ভীর কোচ হওয়ায় ভারত পরপর দেখছি ম্যাচ হেরে যাচ্ছে। 12 বছরের রেকর্ড ভাঙলো, শ্রীলঙ্কার সাথে আবার ODI হারলো, এখন অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচও হেরে যাচ্ছে। WTC মনে হচ্ছে হাতছাড়া হয়ে যাবে। ভারতীয় বলাররা বল করছে, সেখানে খালি জাসপ্রীত বুমরাহ উইকেট নিয়েছে, আর কোনো বলার চলতে পারছে না। ট্র্যাভিস হেড মনে হচ্ছে ভারতের সাথে খেলা, ট্র্যাভিস হেড মানে সবসময় পথের কাঁটা। আগেরবার টেস্টে পথের কাঁটা, ওডিআই মানে ওয়ার্ল্ড কাপে পথের কাঁটা, এবারও পথের কাঁটা। এবার ট্রেভিস হেডের সাথে স্মিথও এবার যোগদান করেছে ট্রেভিস হেডের সঙ্গে। জাসপ্রীত বুমরার ক্যাপ্টেন্সিতে প্রথম ম্যাচে ট্রেভিস হেড শতক করতে পারেনি, কিন্তু রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে মানে খেললে শতক পুরো গ্যারেন্টি হবেই। এবার ট্রেভিস হেড পুরো হেডেক, না হেডেক থাকলে তো মানে কিছু সময় পর থেমে যায়, কিন্তু এবার ট্রেভিস হেড ভারতীয় ফ্যান্সের পুরো চোখের জল বেয়ে বয়ে যাচ্ছে চোখের কোণা থেকে। মানে ট্রেভিস হেড ব্যাটে নামলে একটা আতঙ্ক। এখন মনে হচ্ছে ট্র্যাভিস হেড নামলে পুরো শতক করেই ছাড়বে, কোনো তোড় নেই ভারতীয় বলারের কাছে যে ভারতীয় বলাররা ট্র্যাভিস হেডকে আউট করবে। প্রথম দিন যেমন খেলা দেখে মজা পাচ্ছিল, এখন টিভি খুলে খেলা দেখার কোনো ইচ্ছাই নেই এখন। ভারত যদি এরকম খেলতে থাকে তাহলে আর কি বলবো। রোহিত শর্মা সত্যি বলতে গেলে আর খেলতে হবে রোহিত শর্মা টেস্ট ব্যাঙ্ক, অন্য কেউ খেলবে। রোহিত শর্মা একটা সময় T20-তে হিটম্যান ছিল, কিন্তু টেস্টে পুরোপুরি ফ্লপই হয়ে যায় প্রতি। এখন হয়তো সত্যি মনে পড়বে আজিঙ্ক্য রাহানে, পূজারা, মোহাম্মদ শামির কথা। এতই যখন এক্সপিরিয়েন্স দলের দরকার ছিল, তাহলে নতুন প্লেয়ার না নিয়ে এদেরকে নেওয়া দলে উচিত ছিল। এদেরকে কেন নেওয়া হয়নি এখন হয়তো বুঝতে পারবে BCCI। আপনাদের কি মতামত যে ভারত কি সত্যিকারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।